এই ঘন্টাখানেক আগে এই পার্সেলগুলো এলো মিন্ত্রা থেকে। এই দুটো প্যাকেট আর একটা হলো জুতোর বাক্স বোধহয়, যদ্দূর মনে হয়। গরমের দিন বলে সস্তা। হ্যাঁ, গরমের দিন এখন ফ্ল্যাশ সেল চলছে। কি চলছে? সেল চলছে মিন্ত্রাতে। মিন্ত্রা থেকে, হ্যাঁ এই তো এই মাত্র এলো। মিন্ত্রায় সেল চলছে, পরের দিনই এসে গেল। তাহলে ভাবো, ভালো হয়েছে এটা। এটা এটা তো ওটা তো পকেট ইয়ে নেই, টুপি নেই। এটাও ওরকমই দাম। হ্যাঁ দেখেই গরম লাগছে। বাবু বললো ওখানে দুপুরে দেখেছে টেম্পারেচার দুপুর 1টার সময় 12 আর রাতে -1। -1 কি করবি? মতন কি করবো, করার কি হচ্ছে? রাতে তো আর বাইরে দাঁড়িয়ে থাকবো না, রাতে তো ঘরে। কত উপরে হোটেল টোটেল সব আছে। মানে আচ্ছা ওই ইয়ে না, লং শুজ তো নেওয়ার দরকার নেই ওখানে। লং শুজ ওখানে তো বরফ নেই না, ওখানে ঠান্ডা শুধু। আচ্ছা চিলচিলানো। আবার বল কিরকম ঠান্ডা। কিরকম বল আবার। ঠান্ডা শুধু চিলচিলানো ঠান্ডা। ভালো আছে বাবা। गुड़िया वाला वाइट कलर क्यों ले रही है? হ্যাঁ ঠিক কথা। एलन नहीं, वाइट अच्छा लगता है पहने हुआ। তো শীতের মার্কেটিংও হয়ে গেল। তাড়াতাড়ি কি মার্কেটিং হলো? না মানে শীতের মার্কেটিংও হয়ে রইল। হ্যাঁ হয়ে রইল। বাবুও অফিস থেকে ফেরার পথে ওরও নিজের কিছু মার্কেটিং করে এসছে। দুটো প্যান্ট, ওইগুলো কি প্যান্ট বলে, দুটো দুটো করে বড় বড় পকেট লাগানো, দুটো প্যান্ট আর দুটো হাফ প্যান্ট। দেখেছো তুমি? দেখেছো সুটকেস কি করছে? সিট করো শিগগিরই। খালি এদিক থেকে ওদিক তাকাচ্ছে আর বুঝতে পারছে না কি করছে। জামা কাপড় নিয়ে কিগুলো ওগুলো দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। সোয়েটার ইয়ে জ্যাকেট কিসে ভরবি? এটার মধ্যেই। ওনাদের কালকে প্রোগ্রাম হয়েছে, কালকে ভোরবেলা। কটার সময় বেরোবি? 5টা। কোথায় যাচ্ছিস? আমরা যাচ্ছি হচ্ছে স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালি। ক ঘন্টার জার্নি মোটামুটি? ফার্স্ট স্টপ 13 ঘন্টা। 13 ঘন্টা? হ্যাঁ কন্টিনিউ 13 ঘন্টা? হ্যাঁ। কিন্তু যদি মাঝখানে তোরা ব্রেক করিস খাওয়া দাওয়ার জন্য বা কিছু, তাহলে তো আরও বেশি টাইম লেগে যাবে। না লাগা উচিত, ওই জন্য তো তাড়াতাড়ি বেরোচ্ছি। 5টায় বেরিয়ে যাবো। আচ্ছা জ্যাকেট সোয়েটার মানে ফুল ভলিউমে একদম শীতের জিনিস নিয়ে যেতে হচ্ছে। অনেক দুটো তিনটে সোয়েটার, মোটা সোয়েটার, এই যে মোটা সোয়েটার, জ্যাকেট, দুটো তিনটে জ্যাকেট, আর কি তিনটে জ্যাকেট নিচ্ছিস? আর আর এই বড় মোটা প্যান্ট সব এসব নিয়ে যাচ্ছে। আজকে কিনে নিয়ে এসছে 4টে। 11টা বাজে রাত্রি। তো মোটামুটি বাবুর গোছানো হয়ে গেছে। এই সুটকেস আর এই একটা ব্যাগ। এই ব্যাগগুলো কিন্তু খুব কাজের, প্রচুর জিনিস ধরে। তো গোছানো হয়ে গেছে রাত্রির মতো। The next day. এখন 5:15 বাজে। মামুন ওরা এসে গেছে, বাবুকে এক্ষুনি ফোন করলো। এই ওরা জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে। আমার আঙুল আছে, জায়গা হচ্ছে না। হচ্ছে না না জায়গা। না, আমাকে জলের বোতল দিও একটা, খুব জল তেষ্টা পেয়েছে। আমি বলেছিলাম জলের বোতল নিতে। জায়গা ঘুরতে বেড়াতে গেলে বেশি লাগেজ হলেও অসুবিধা, কিন্তু আবার না হলেও নয়। এই জ্যাকেট সোয়েটার এত কিছু নিয়ে যেতে হবে। তো মোটামুটি গাড়িতে সেটিং মোটামুটি হয়ে গেছে। এই জাস্ট ওরা দুগ্গা বলে রওনা হচ্ছে। মানে এত প্রত্যেক ছুটিতে ওদের কোথাও না কোথাও যাওয়াই চাই। আর সবথেকে বড় কথা, দুজনের মানসিকতা যদি একরকম হয় না, ও ঘুরতে ভালোবাসে, তার সঙ্গে আমাদের বাপু, মানে 3জন একরকম হয়েছে। গুড মর্নিং সবাই, কেমন আছো? আমরা ভালো আছি, দেখতেই পেয়েছো। এই সকালবেলা সেই 4:30টার সময় উঠেছি। বাবু উঠে তারপরে স্নান টান করে নিল। ওদের 5টার সময় বেরোনোর কথা ছিল। 5টার অবধি ও রেডি হয়ে গেছিলো, কিন্তু মামুন ওরা আস্তে আস্তে বেরোতে ওদের 5টা, 5:15, 5:20 হয়ে গেছে।
তো ভোরবেলা উঠে বেড়ানোর আনন্দ ঘুম কি আর হয়। সেই উঠে একদম 4:30 সময় উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। ঝন্টুর কালকের থেকে খুব মন খারাপ। ওরা সব বোঝে আমার যদ্দূর মনে হয়। ওই সুটকেস গোছাচ্ছে, সুটকেসে সমস্ত জিনিসগুলো ভরছে, এটা ওটা। মামুন এসেছিলো সন্ধেবেলা কালকে, ওই ওর জ্যাকেট জুতো টুতো সব এসেছিলো ওগুলো নিতে, ওইগুলো দেখছে আর ওর মুখ চোখ একদম অন্যরকম হয়ে যাচ্ছে যে কিছু একটা তো হচ্ছে, কোথাও তো যাচ্ছে বেড়াতে। এরা আমাদের কাছে থাকে, তোমাদের আগেও বলেছি আমাদের কাছে থাকে, কিন্তু ওরা দুজন হচ্ছে ওর জান। ওরা যতক্ষণ বাড়িতে না থাকে, এই যে এত প্রিয় হাড্ডি, ওই হাড্ডিও খাবে না, এই যে বলটাও ধরবে না। মানে এত মন খারাপ হয়ে যায়, ওর কোনো প্রিয় জিনিস আর তখন করবে না। যতক্ষণ ওরা বাড়িতে না আসবে ততক্ষণ ওই জবরদস্তি 2 বেলা একটুখানি খাওয়াতে হবে, না খেলে আর পারে না। তখন ওই মানে খুব খিদে পেলে তখন একটুখানি খেয়ে নেয়, ব্যাস। তাও কি আমি বসবো, সে খাওয়াতে বসবে, খাওয়াবে, আমি সঙ্গে বসবো, গায়ে মাথায় হাত বোলাতে তারপরে গিয়ে খাবে, এই অবস্থা। তো যাই হোক, আমি এখন মেশিন তো লাগিয়ে দিয়েছি, তো মেশিনে জামা কাপড়গুলো হোক। এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করে নিয়েছি। এবার একটু আমরা চা খাবো, চা খেয়ে দেখি নিজেদের রান্নাবান্না কি করব না করব। আজকে আবার মঙ্গলবার, তো দেখা যাক কী করি। চা করে নিয়েছি, আমার ওই ডাইজেস্টিভ বিস্কুটটা ফুরিয়ে গেছিলো, তারপরে আবার মেরিগোল্ড বিস্কুট আনিয়েছি, ওই মেরিগোল্ড বিস্কুট আর চা, এটাই হচ্ছে এখন আমাদের সকালের চা। সকালে চা খেয়ে তারপরে আমার 2টো ক্লাস আছে, ক্লাস 2টো করব, তারপরে দেখব রান্নাবান্না কি হয় কি না হয়। ঝন্টু তো আজকাল দুপুরে একদম খাচ্ছে না, তো দেখি ওকে ওই দুপুরবেলা একটা ডিম খাইয়ে দেবে আর কি। ওরা বেরিয়েছে পরের থেকে, ওর এত মনটা খারাপ হয়েছে যে এখানে ওখানে মানে শুয়ে পড়ে থাকছে খালি। একদম ভালো লাগে না ওকে এরকমভাবে দেখতে, খুব কষ্ট হয়। আমরা তো যেতে পারলাম না, আসলে ঝন্টুকে কোথায় রেখে যাব। টুসির কাছেও কিন্তু একটা ডগি আছে, পিটবুল, কিন্তু ওরা ক্রেচে রেখে যায়, কিন্তু ওর মামুন বাবু ওরা মানতে চায় না, না ওকে কোথাও রেখে যাব না, কী হবে কি না হবে। ওই যে বললাম যে আমাদের ছোট্ট ডগিটা মারা যাওয়ার পর থেকে না ওদের একটা ভয় হয়ে গেছে যে না ওকে কোথাও রেখে যাব না, কি করবে না করবে, আমরা না থাকলে ওরা এমনিতেও খেতে চায় না, খাবে না, এই সব করার জন্য আমরা যেতে পারলাম না। মামুনকে বলেছি যে তোরা একটু ওখানকার ভিডিও বানিয়ে পাঠাস, আমি আমার ব্লগে আমার ফ্যামিলিতে, আমার নিজের ফ্যামিলিতে শেয়ার করব। তো পাঠাবে, যদি পাঠায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। কী যে সুন্দর ওয়েদার ওখানে, কী যে ভালো লাগছে সে আর বলার না। মানে জাস্ট এখন তো ওই 4-5 ঘন্টা হয়েছে, খানিকটা পৌঁছে গেছে, অনেকটাই পৌঁছে গেছে। 5 ঘন্টায় বললে চণ্ডীগড় ক্রস করে গেছে, একটু আগেই ফোন করেছিল, তো চণ্ডীগড় ক্রস করে গেছে। 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়েছে। তারপরে আমি বললাম যে একটু ভিডিও বানিয়ে পাঠা, আমি তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করব। তো বললো ঠিক আছে দেখছি, চলো যদি ভিডিও পাঠায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন এই সিমলায় ঢুকে গেছি ইনফ্যাক্ট। তো ঢুকছি মানে বুঝতেই পারছো চারিদিকে প্রচন্ড ভিড়, কারণ সিমলায় অনেক লোকেরা অলরেডি ঘুরতে আসছে। আর এই যে ওয়েদার, এই ওয়েদারটার কোনো তুলনা হবে না। এরকম মেঘ আমরা দিল্লিতেও দেখতে পাচ্ছি আজকাল বিকেলবেলার দিকে, কিন্তু এই যে পাহাড়ের ওপরে মেঘ, এরকম কালো কালো মেঘ, আর সব থেকে বড় কথা হাওয়াটা ঠান্ডা মানে ওরম ঠান্ডা না, মানে একটা বেশ রাত্রি হলে যে সোয়েটার পরতে হবে এরকম একটা ব্যাপার। এইখানে এই ধীরে ধীরে উঠছি যখন, তখন বোঝা যাচ্ছে। আর এই যে আমাদের ড্রাইভার বাবু আমাদেরকে উঠিয়ে নিয়ে এত দূরে নিয়ে আসে, উই আর সো গ্রেটফুল টু হিম যে আমাদের এত দূরে ঘুরতে নিয়ে আসে, এটাই একটা বড় ব্যাপার। দুজন যদি একরকম মানসিকতার লোক তৈরি হয় তারা শুধু ঘোরে, এটা হচ্ছে আমাদের মজা। মানে আমিও যেরকম ঘুরতে ভালোবাসি, আমার বেটার হাফও ওরকমই ঘুরতে ভালোবাসে। আর আমাদের সঙ্গে আরেকজন রুলুনি পার্টি আছে, সারাদিন খালি ডুলে ঘুমাচ্ছে। ও জানি না কোথা থেকে কোথায় পৌঁছে গেল। কোথায় এটা? ঘুমন্তপুরি? খালি ডুলে পড়ছে বসে একটা সানগ্লাস চোখে লাগে, ধুমধাম পড়ছে খালি। তো এটা হচ্ছে সিমলা সিটি, এই যে তোমাদের এখান থেকে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে সিমলা সিটি। আর এত সুন্দর মেঘ,
আমরা সিমলায় থাকবো না, আমরা আরো উপরে যাব। এই যে আমাদের ম্যাপ, আমরা যাচ্ছি সাংলা। আর এই যে 7 ঘন্টা 4 মিনিট আরো লাগবে আমাদের পৌঁছতে। তো এখানে একটুখানি জাম আছে, এই যে দেখা যাচ্ছে লাল রং পুরো জাম তো হবে, এখানে কিছু করার নেই, এটা সিমলা। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগ। আর এই ব্লগের এই পোস্টগুলো মা দেবে তোমাদের। মাও এই আমাদের সুযোগে ঘুরছে বেচারি, মা তো কোথাও যেতে আসতে পারে না, আমাদের ব্লগ দেখে দেখেই, আমাদের ভিডিও দেখে দেখেই খুশি হয়। চলো কখনো সময় হলে, কখনো এরকম হলে হয়তো মাকেও নিয়ে যেতে পারবো, দেখা যাক সেটা কবে হয়। আপাতত তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখো কিরকম আমরা ঘুরছি। ওরা বেরোলো, তারপরেই আমি মেশিন লাগিয়ে দিয়েছিলাম। মোটামুটি বাবুর 5-6খানা প্যান্ট, 4-5খানা শার্ট, আরও কিছু কিছু জামা কাপড় আমার এর সব মিলিয়ে ধুয়ে দিয়েছি। কারণ ওরা আসার আগে, ওরা হয়তো শনিবারে আসবে, তার আগে আমি মোটামুটি জামা কাপড়গুলো প্রেস টেস করিয়ে রেখে দেবো আর কি। ওই জন্যই আজকেই মেশিন লাগিয়েছি। কি বাইরে, সত্যি বাইরে যাচ্ছে? ওই দেখো, ওই দেখো, টানাটানি করলে কিন্তু পারবে না তুমি সামলাতে। গেটের সামনে নিয়ে যাও, যা যা ঘুরে। এই যেই বেরোচ্ছে সঙ্গে সঙ্গে পিছন নিয়েছে, ও যাবে। ভয় লাগে, টানাটানি করে যদি। আসলে ওরা ওকে না বেরোতে দেয় না। আমাদের সেই আগে ছোট্ট একটা কুকুর ছিল, শিটজু নাকি, ও সেই হঠাৎ করে ওর একটা রোগ হয়েছিল, পারবো না কি বলে, ওই জন্য ওকে ওরা বের করে না। ওই যে ঘুরতে গেছে ওইদিকে। আবার টাটা যাচ্ছে, যাবি যাবি যাবে, টাটা যাবে, যাও যাও বাইরে যাও, দেখো দেখো কি করে। টাটা যাচ্ছে আবার, যাবে নাকি তুমি? যাও যাও যাও, টাটা যাচ্ছে, টাটা, যা যা যা, শিগগির যা। যাবি? ওই চলেই গেল, যা চলেই গেল, যা যা, দৌড়াদৌড়ি। বাইরে যাওয়ার জন্য বাইরে যায় না তো। আসো আসো, আবার পরে যাবে, বিকেলে যাবে আবার, আসো চলে আসো, আসো তোমার বল নাও, আসো আসো, চলো চলো, বসো বসো, সিট করো, ওপরে ওঠো, চেয়ারে ওঠো, চেয়ার। আমাদের একটুখানি রান্না করে নিয়েছি, উচ্ছে আলু ভাজা, ছোলার ডাল ছিল একটু আগের দিনের, আর একটু গাঁঠি কচুর তরকারি। এই দিয়েই আমাদের দুজনের হয়ে যাবে। অন্য বাচ্চারা বাড়িতে না থাকলে না আর সেরকম কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করে না। ও একটু ওই চাটনিও আছে, এই আমের একটু আচার মতন বানিয়েছিলাম, ওই একটু রয়েছে। ওই প্রত্যেক দিন একটু খাওয়ার পরে একটু তার না হলেই নয়। আমরা এখন সিমলায়, সিমলায় না, সিমলার থেকে একটু আগে, 25 কিলোমিটার ফ্রম সিমলা। আর ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর ভিউ। এই যে চারিদিকটা এরকম, আর ঠান্ডা ওয়েদার। আমরা রোদে বসে এক্ষুনি ওই করলাম, আমাদের ব্রেকফাস্ট করলাম। আর এখন বাজছে 12টা, আমাদের ম্যাগি এসে গেছে আর পরোটা আমরা খেয়ে ফেলেছি, প্রচুর খিদে পেয়েছিল। গুড়িয়া, ওয়েদার কেমন? খুব ভালো। হ্যাঁ, রোদে গরম লাগছে না, ভীষণ সুন্দর ওয়েদার। আর এটা একটা ছোট্ট ঢাবা মতন, আর ঢাবাটাও খুবই সুন্দর। আর এখান থেকে তোমাদের দেখো, আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। বিউটিফুল ভিউ ফ্রম দিস এরিয়া, জাস্ট সি দ্য ভিউ, ওয়াও, বিউটিফুল। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, আর যেরম যেরম আমরা যাব আগে আগে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওগুলো শেয়ার করব। গুড ইভিনিং। দেখেছো না একটা দুটো ওদের ভিডিও? কি রাস্তা আর কি সুন্দর, মানে দেখার মতন ওয়েদার। যাই হোক, এখন সন্ধে হয়েছে, সন্ধেবেলা চা করে তারপরে আমি এই এখন এখানে এসেছি। আমার একটা ক্লাস ছিল, অনলাইন ক্লাস করলাম। তো তারপরে রাত্রিবেলা রুটি করব একটুখানি। রুটি বলতে ওই মানে এর 3টে রুটি, আমার একটা, ঝন্টুর 2টো, এরকম 5-6টা রুটি করব। আর তরকারি তো আছেই, দুপুরে যে গাঁঠি কচু আলু দিয়ে তরকারি করেছিলাম ওই তরকারি রয়েছে, আর একটু মিষ্টিও রয়েছে। যদি খাবে, জানি না খাবে কি না। তো রাতে রুটি তরকারি আমাদের হয়ে যাবে। একটু ডালও আছে, ছোলার ডালও রয়েছে একটু। তো ওই দিয়ে আমাদের রাতের রুটি, মানে মনে হচ্ছে আসলে বাচ্চারা বাড়ি নি না, মনে হচ্ছে যেন কাজই নেই কোনো।
তো যাই হোক ক্লাসটা করলাম। মামুনকে বলেছি একটুখানি অন্যান্য কাজ আছে, একটুখানি আলমারিটা গোছাবো, যখন সময় আছে একটুখানি আলমারিটা গোছাবো, তারপরে অন্যান্য আরও কিছু আমার ওই বাচ্চাদের পরীক্ষার কিছু কাজকর্ম রয়েছে, ওগুলো করে নেব। তো চলো, মামুনকে বলেছি রাত্রিবেলা হোটেলে পৌঁছে তারপরে আমাকে যা ফোন করিস, কেননা একবার হোটেলে পৌঁছে গেলে আমি নিশ্চিন্ত আর কি। এখনও ওরা রাস্তায় রয়েছে, 10টা বললো, যে 8:30 পৌনে 9টা তো বাজবেই, তার বেশিও হতে পারে। এই সন্ধেবেলা রাত্রের দিকে না এইরকম পাহাড়ের রাস্তায় আমার খুব ভয় লাগে। তো বলেছি আমরা হোটেলে পৌঁছে ফোন করব, যদি ফোন করে, যদি ভিডিও পাঠায় তাহলে তোমাদের শেয়ার করব। এখন বাজে রাত্রি প্রায় 10টা 1। আমরা এখন সাংলায় পৌঁছালাম। এটা হচ্ছে মেইন সাংলা। ভাই আর ও দুজনে মিলে গেল খাবার প্যাক করাতে। মানে 10 কিলোমিটার্স বিফোর সাংলা। হরেবল রোড। আমরা এত ভয় পেয়েছি, পুরো রাস্তাটা অন্ধকার, একটা সাইডে প্রচন্ড বড় বড় পাহাড়, একটা সাইডে পুরো খাই, শুধু আমাদের গাড়িটা রাস্তা দিয়ে চলছে। মানে ইট ওয়াজ ভেরি হরেবল। আমার পক্ষে একদম সম্ভব হয়নি যে আমি ব্লগ করব। যদি সকালে আমরা ওই রাস্তাটা দিয়ে যাই তাহলে ওই রাস্তাটা তোমাদের আমি দেখাবো। মানে ইট ইজ লাইক রিয়েলি হরেবল। এত 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 খারাপ রাস্তা, গাড়িটা পুরো এরম এরম করে শেক করছে। সেকেন্ডলি ইট ওয়াজ লাইক কোনো লাইট নেই চারিদিকে, আর একদিকে পাহাড় আর একদিকে খাই, আর খাইয়ের যে সাইডে, যে রাস্তার সাইডে যে বর্ডারটা থাকে সেটাও নেই। মানে গুড়িয়া যে কিভাবে চালিয়ে চালিয়ে নিয়ে এসছে, ইট ইজ রিয়েলি মানে ভগবানের আশীর্বাদ ওর এরকম ড্রাইভিং। মানে আমি আর বাবু তো এটাই বলছি, আমরা যদি কোনোদিন আসতে চাই আমরা কোনোদিন এরকম ভাবে আসতে পারবো না, পসিবলই না। তো যাই হোক, আমরা এখন হোটেল, আমাদের এখানে হোটেল আছে বুক করা, আমরা ওখানেই যাবো। কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওখানে ওদের ডিনারটা শেষ হয়ে গেছে, তার জন্য আমাদের এখন ডিনারটা প্যাক করাতে হবে। তো রুম টুর সকালেই দেবো। উই আর ভেরি টায়ার্ড নাও, সো মাকেও কল করতে হবে। তো চলো, আজকের জন্য গুড নাইট আমাদের তরফ থেকে। আর কালকে সকাল থেকে আমরা যেখানে যেখানে ঘুরবো আমরা নিশ্চয়ই ব্লগ করবো, এবং তোমরা সঙ্গে থেকো। এই মাত্র ওরা রাত্রিবেলার ভিডিওটা পাঠালো, এই জাস্ট মানে 10 মিনিট বা 5 মিনিট আগেই মানে ওখানে পৌঁছে তারপরে আমাকে ফোন করেছে। মানে অন্ধকার রাস্তা দিয়ে অনেক মানে রিস্কে ওইখানে পৌঁছেছে, এখন জাস্ট ওরা হোটেলে ঢুকছে। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করলাম। যেটুকু ওরা ভিডিও পাঠিয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার কালকে ওরা যেমন যেমন পাঠাবে সেরম তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেতে পারিনি, কিন্তু ওইগুলো দেখে শান্তি, মনের শান্তি আর কি। চলো, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।